আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিসিএস প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বাংলার একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বুদ্ধদেব বসু। আমরা জেনারেলি প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সেভাবে এই কবি সাহিত্যিকদের উত্তর খুঁজে পাই না, বা সেভাবে কোনো গাইডে লেখা থাকে না। তো এই জন্য আমি কষ্ট করে এগুলো কালেক্ট করেছি যে বুদ্ধদেব বসুর যে কাব্যগ্রন্থ, সেটি হচ্ছে বন্দির বন্দনা। এটা বারবারই আসে। এরপরে আছে প্রেম কাব্য হচ্ছে কঙ্কাবতী, এবং উপন্যাস হচ্ছে তিথিডোর, এবং তার চরিত্র হচ্ছে স্বাতী সত্যেন। এরপরে আসি হচ্ছে এই যে বন্দি শব্দটি, এই বন্দি শব্দটি দিয়ে যে ধরনের অন্য যে সাহিত্যিকদের লেখা আছে, সেটি হচ্ছে বন্দির বন্দনা তো লিখলো বুদ্ধদেব বসু, বন্দি শিবির থেকে লিখছে শামসুর রহমান, বন্দির ভাষী লিখছে বেনজির আহমেদ, রাজবন্দির জীবনবন্দি এটি একটি প্রবন্ধ, এটি লিখেছে কাজী নজরুল ইসলাম। রাজবন্দীদের রোজনা মোচা এটি লিখেছে শহীদুল্লাহ কায়সার। এরপরে হচ্ছে কঙ্কাবতী যে কাব্যগ্রন্থটি, কঙ্কাবতী কাব্যগ্রন্থ লিখছে বুদ্ধদেব বসু, এবং কঙ্কাবতী যে উপন্যাস লিখছে অন্নদাশঙ্কর রায়। আমাদের বেশিরভাগ প্রশ্ন আমরা পড়ে যাই একরকম, পরীক্ষায় আসে আর একরকম। তো এখানে দেখা যাচ্ছে কঙ্কাবতী যে কাব্যগ্রন্থটি লিখেছে বুদ্ধদেব বসু, এবং কঙ্কাবতী যে উপন্যাসটি লিখেছে অন্নদাশঙ্কর রায়। এরপরে বুদ্ধদেব বসুর নাটক লিখেছেন হচ্ছে মায়া মালঞ্চ এবং তাপসী তরঙ্গিনী। এই তাপসী তরঙ্গিনীটা সব থেকে বেশি আসে পরীক্ষায়, এবং প্রথম যে কাব্যগ্রন্থটি লিখেছে সেটা হচ্ছে মর্মবাণী, এবং বুদ্ধদেব বসুর যে গল্পগ্রন্থটি হচ্ছে হাওয়া বদল। আমরা একটু ভালো করে খেয়াল করলে এই বিষয়গুলো বুঝতে পারবো যে এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মায়াবতীটা, মর্মবাণী এবং তাপস তরঙ্গিনী। বুদ্ধদেব বসুর প্রথম যে কাব্যগ্রন্থটি সেটি হচ্ছে মন্দির বন্দনা, এবং প্রেম কাব্যটি হচ্ছে কঙ্কাবতী। এইখানে এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং কমেন্টে এ ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন কিনা সেটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।